আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে ভোর 5টা। ভোরের শিশিরের স্পর্শে শুরু হলো আমার দিন। প্রকৃতিতে শীতল পরশ নিয়ে আসছে শীত। এদিকে বাবাও সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। গ্রামের সকালের প্রথম কাজ হচ্ছে হাঁস মুরগির খামার পরিদর্শন করা। বন্ধুলা ভাইয়ের সাথে সাথে আমিও চলে গেলাম হাঁস মুরগির খামার পরিদর্শন করতে। হাঁস মুরগির খামার একটি লাভজনক উদ্যোগ যা পুষ্টি, আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক খাদ্য ব্যবস্থাপনা, উন্নত বাসস্থান এবং রোগ প্রতিরোধে নজরদারি জরুরি, যা কম বিনিয়োগে শুরু করা যায় ও সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা করলে এটি অর্থনৈতিকভাবে সফল হতে পারে। এরপরেই আমার চোখে পড়লো একটা হাঁসের ডিম। আমি তো দেখে অবাক। তারপরে সামনে যেতে দেখলাম আরও বেশ কয়েকটা ডিম মাটিতে পড়ে আছে। তো আপু আমাকে দেখাচ্ছিল ভিতরে নাকি আরও ডিম আছে। আমি তো দেখে খুবই অবাক হলাম, বিকজ ঢাকাতে আমরা হাঁস মুরগি পাললেও একটা দুইটা পালি, একসাথে এত হাঁস মুরগি কখনো পালা পসিবল হয় না, এবং একসাথে এত ডিম পেড়ে রেখেছে সকাল সকাল। এতগুলো ডিম দেখে আমি তো অনেক খুশি হয়ে গেলাম এবং সবগুলো ডিম আমার বোনের সাথে সংগ্রহ করা স্টার্ট করলাম। খাঁচার নিচেও অনেকগুলো ডিম ছিল, সেগুলো আমি আনতে পারতেছিলাম না। তখন দুলাভাই আমাকে সাহায্য করছিল। সে একটা বড় লাঠি নিয়ে সামনে এনে দিচ্ছিল এবং আমি সেগুলো সামনে থেকে নিয়ে নিয়ে পাতিলাতে উঠিয়ে রাখছিলাম। খুবই ভালো লাগতেছিল আমার এই কাজটা করতে এবং এতগুলো ডিম সংগ্রহ করতে পেরেছি। এরপর সব হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সব হাঁসগুলো যে পুকুরে সাঁতার কাটছিল, আর এই দৃশ্যটা দেখতে এত স্যাটিসফাইং লাগছিল যা বলার বাইরে। এখানে আমি আব্বু দুলাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, গল্প করছিলাম এবং আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম সকালের শীতটা অ্যাকচুয়ালি কেমন। বাতাসে এখন হিম হিম স্পর্শ, শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তের দানা। সকালে কুয়াশের চাদরে মুড়ে দিচ্ছে চারপাশ। মৃদু হিম স্পর্শ প্রাণে শিহরণ তুলছে। প্রকৃতিতে শীতল পরশ নিয়ে আসছে শীত। চারপাশ হয়ে আছে একদমই কুয়াশাচ্ছন্ন, যা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। এই দৃশ্য যেন আমি প্রথমবার দেখলাম। আমি একাই হাঁটাহাঁটি করছিলাম। তারপরে দেখলাম আমার ছোট বোন, আমার বোনের ছেলেমেয়েগুলো ঘুম থেকে উঠে গিয়েছে এবং ওরাও আমার সাথে হাঁটাহাঁটি করার জন্য বের হয়ে গিয়েছে বাসা থেকে। এবং চারপাশের কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখে সব কিছু মিলে আমাদের খুব ভালো লাগছিল। বোনের ছেলে সাইমন, ও ঘুরে ঘুরে আমাদেরকে সব কিছু দেখাচ্ছিল। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এক ঝাঁক সাদা বক। কুয়াশার ভেতর দিয়ে ওদের ডানা মেলে উড়াউড়ি, এই দৃশ্যটা একদমই রোমাঞ্চকর। এরপর আমরা দাঁড়িয়ে গেলাম যে আমরা কোন দিকে যাব। আমরা কি বাড়ি ঘরের দিকে যাব নাকি আমরা ক্ষেত দেখতে দেখতে হাঁটবো। তো আমরা চুজ করলাম আমরা ক্ষেত দেখতে দেখতে হাঁটবো এবং ক্ষেতের সৌন্দর্যগুলো, সকালবেলার সৌন্দর্যগুলো অনুভব করব এবং সব কিছুই দেখব। এদিকে সূর্য উঠতে শুরু করেছে। দিনের সূর্য ঢেলে দিচ্ছে মায়াবী রোদ। আমাদের দেশে শীতকাল মানেই গ্রামের বিস্তীর্ণ জমিতে শীতকালীন শাকসবজি, ক্ষেতের দৃশ্য চোখে পড়ে। বছরের অন্য সময়ে বাজারে টাটকা সবজি কম পাওয়া গেলেও শীতকালে প্রচুর পরিমাণ শীতকালীন শাকসবজি পাওয়া যায়। এ সময়ে বাজারে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, সিম, ঢেঁড়স, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, করলা, ঝিঙা, আলু, বরবটি সহ নানান শীতকালীন সবজিতে থাকে ভরপুর। সাথে থাকে পালং শাক, মূলা শাক, লাল শাক সহ নানান জাতের টাটকা শাকও পাওয়া যায় বাজারে। এরপর আমরা শাকসবজির ক্ষেত দেখতে দেখতে একটা গেম চ্যালেঞ্জ করলাম। সেটা ওদের মধ্যে দুজনের মধ্যে কে আগে গাছে উঠতে পারবে এবং গাছ থেকে নামতে পারবে। তো এখানে সাইমন জাস্ট চোখের পলকে ধাপ ধীপ করে গাছে উঠে গেল। যেহেতু ও গ্রামে বড় হয়েছে, তো এগুলো ওর কাছে কোনো ব্যাপারই না। তো ও একদম বানরের মতো জাস্ট চোখের পলকে গাছে উঠে গেল এবং
কিছুক্ষণের মধ্যে গাছ থেকে নেমে গেল। জাস্ট দেখুন কিভাবে গাছের মধ্যে ঝুলে আছে। রাস্তায় এসে পড়ে গেছে। গ্রামের এরকম টাটকা টাটকা সবজি দেখে আমার তো আর তর সইছিল না। এরপর শুরু হয়ে গেল আমার সবজি চুরি করা। আমি এবং আমার ভাতিজি মিলে, দুইজন মিলে যে ক্ষেতের উপর দিয়ে যাচ্ছিলাম সেটাই একটা করে ছিঁড়ে নিয়ে যাচ্ছিলাম এবং ছিঁড়তে ছিঁড়তে ওর 2 পকেট ভরে ফেলেছি। সব কিছু একবার একটা একটা করে চুরি করছিলাম। এটা জাস্ট একটা গ্রামের মজা। গ্রামে গেলে এরকম ক্ষেত থেকে জিনিসপত্র চুরি না করলে কি হবে বলেন। ক্ষেত শেষ করে আমরা ঢুকেছি ফলের বাগানে। এখন যেহেতু জলপাইয়ের সিজন, তো এখানে অনেক জলপাইয়ের বাগান আছে। তো আমি আর 2 পিচ্চি মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম জলপাই চুরি করতে। যেহেতু আমি গাছে উঠতে পারি না, ও আমাকে গাছে উঠে জলপাই ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল। আর জলপাইগুলো এত টক, কোনোটা অনেক টক ছিল, কোনোটা অনেক মিষ্টি ছিল, মানে খুবই মজা ছিল। গাছ থেকে পেড়ে আমি খাওয়া শুরু করেছিলাম। এরপর সব চুরি করা জিনিসপত্র আমরা ইতির পকেটে ঢুকাচ্ছিলাম, যাতে আশেপাশের মানুষজন আমাদের দেখে চোর না ভাবে, যেহেতু আমরা এখন বাসার দিকে রওনা হব। যেহেতু আমরা অনেক সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, অলমোস্ট 2-3 ঘন্টা হয়ে গিয়েছিল, সেই জন্য আব্বু আমাদের খুঁজতে বের হয়েছিল। দেন আব্বু আমাদের নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে দেখি ইতি একটা পাখি ধরেছিল 2-3 দিন আগে। আমরা ওদের বাসায় বেড়াতে আসার উপলক্ষে ও এখন এই পাখিটাকে ছেড়ে দিবে। তো ও বলছিল যে আমি এখন এই পাখিটা ছেড়ে দিব, তুমি একটা ভিডিও করো। আমি বললাম ঠিক আছে, আমি ভিডিও করছি, তুমি ছাড়ো। দেন পাখিটাও সুন্দর মতো উড়ে গেল। এরপর আমি আমার মেজদুলা ভাইয়ের সাথে চলে আসি এখানের বাজারে, সকালবেলার বাজার দেখতে। এখানে দেখছি অনেক মানুষ একসাথে সবাই বাজার করছে। তারপর যেহেতু আমরা খুব সকালে ঘুম থেকে উঠেছি, আমাদের হালকা ক্ষুধা পেয়ে গিয়েছিল। এখানে আমরা এখন হালকা পাতলা কিছু নাস্তা করে নিচ্ছি। এখানের ফেমাস নাস্তা, এই হোটেলটা নাকি অনেক ফেমাস, তো এখানের একটা দইও খুব ফেমাস ছিল। নাস্তা করার পরে আমরা খেয়ে নিলাম এখানের ফেমাস একটা চা, দুধ চা, একদম মালাই দেওয়া চা। তো আমরা চাটাকে নিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইজন চাটা খেলাম। এরপর চাটা খেয়ে আমাদের বাসা যেহেতু বাজার থেকে বেশ কিছুটা দূরে ছিল, এজন্য আমরা একটা অটো নিয়ে চারিপাশ দেখতে দেখতে এবং দুজনে মিলে গল্প করতে করতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসেই দেখি আম্মু ঘুম থেকে উঠে গিয়েছে এবং আম্মু রাস্তার পাশে হাঁটাহাঁটি করছিল এবং সূর্যটা তখন বেশ উপরে উঠে গিয়েছিল। তখন অলমোস্ট 10টা বাজে। তো সূর্যের আলোটা শরীরে পড়তেছিল, খুবই ভালো লাগতেছিল, যেহেতু এখানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো সূর্যের আলোটা বেশ আরাম লাগছিল। আমিও আম্মুর সাথে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এবং আম্মু আমাকে সব কিছু দেখাচ্ছিল। এইখানে গাছপালা, এটা কোন গাছ, এটা কোন গাছ, আম্মু আমাকে বলছিল। তো আম্মুর সাথে গসিপ করতেছিলাম এবং হাঁটতেছিলাম রাস্তা দিয়ে এবং ধান ক্ষেত দেখছিলাম, সব ক্ষেত দেখছিলাম। এরপরে চলে আসলাম বাসায়। আম্মু গল্প করছিল বাসায় এসে, আর তার পাশেই 3জন লোক খ্যারের পালা গুছাচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। গ্রাম ছাড়া এরকম দৃশ্য একদম পাওয়াই যায় না। আর এখানে ছিল কিছু সুন্দর সুন্দর ছাগল, একদম ছোট ছোট, মানে ওরা কিছুদিন আগেই হয়েছে।
এরপরে দেখি হঠাৎ আমাদের বাসার ছোট নবাব উঠে গিয়েছে। ওরে বাবারে, তার হাঁটার স্টাইল কি দেখেছেন? পিছে হাত দিয়ে বুড়া মানুষের মতো হাঁটতেছিল। বলো, আমি সাঁতার কাটবো। মাশাআল্লাহ, সাঁতার কাটবো। এখানে কি এগুলা? কি এই যে এগুলা? বলো তো। হাঁস? সত্যি তোমার কেমন পছন্দ? আগে কি কয় জানো রিকে? সাঁতার আমাদের ছোট নবাব হচ্ছে মাশাল্লাহ এত বুদ্ধি, যেমন বড় নবাবের বুদ্ধি তেমন ছোট নবাবের বুদ্ধি। সে হচ্ছে পুকুর দেখে বলছে সে সাঁতার কাটবে, এত পাকনা মাশাল্লাহ। এখন হচ্ছে আবার সে গাছে উঠবে, তো তাকে এখন তার বাবা গাছে উঠাচ্ছে। দেখেন কিভাবে গাছটা ধরে ঝুলে আছে, লিটারেলি পাকনা বাচ্চা আমাদের, কি বলবো আর। মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না একদমই। খেলাধুলা শেষ করে তাকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল এবং সে তার চকলেট খাচ্ছিল, তার সাথে তাকে পটিয়ে পটিয়ে আমিও চকলেট খাচ্ছিলাম। আর এটাই আমার কাজ, দুজনের খাবার তাদেরকে পটিয়ে খাওয়া। এরপর দুইজন হচ্ছে গাছে উঠবে, একজন দাঁড়িয়ে আছে সিরিয়ালে, আরেকজন হচ্ছে গাছে উঠেছে। এরপর হচ্ছে পাশে একটা গোয়াল ঘর ছিল, এখানে 5টা গরু ছিল। তো আমার দুলাভাই বলছিল এখানে তোমরা 5 বোন। আসলে দেখেন এখানে 5টা গরু, ছোট গরুটা আমার ছোট বোন, জান্নাতের মতোই লাগছিল একদম। তো এখানে হচ্ছে এই পুকুরটায় সবাই গোসল করে, তো আমরা দেখতে গিয়েছিলাম যে পুকুরটা ভালো কিনা। তো এখানে আর গোসল করা হয়নি। আর এইদিকে আমাদের বড় নবাব রাগ করেছে, সে হচ্ছে মাছ পায়নি, সেজন্য সে মাছের জন্য বায়না করছিল। তার ফেভারিট খেলা হচ্ছে চাকু আর মাছ দিয়ে। তোমাকে মারা যাবে না, তুমি এটা ধরতে পারবে না। এবার তুমি বাবার সামনে যে ডাবটা ধরো, যাও যাও বাবার সামনে যাও, তোমাকে দিলাম, নাও তুমি গিফট দাও। যাও নিয়ে আসো, নিয়ে আসো। বাবা আমাকে দাও। না এইবার মারলে তুমি ব্যথা পাবে। একটু দাও, আমি সরি বলবো, একটু দাও। ইয়া, ইয়া এখন বাবা আছে না। ইয়ে, দেখি ডাবটার সাইজটা দেখি তো, দেখাও। দেখাও সাইজটা দেখাও। এরপর আবরার আমাদের বড় নবাব একটা প্রজাপতি ধরেছে, আর সেটা সে তার হাতের মধ্যে নিয়ে আমাকে দেখাতে এসেছে যে এই দেখো মম, প্রজাপতি ধরেছি। সে হচ্ছে এইসব জিনিস খুব পছন্দ করে, প্রজাপতি, পোকামাকড়, চাক্কু, কি আর বলবো। এরপর হচ্ছে দুপুর হয়ে গিয়েছিল, দুপুরে খাবারটা খুবই মজা ছিল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।